আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার হাতে দেখতেছেন রেডমি নোট 7। এই সেটটির প্রবলেম হচ্ছে যে সেটটিতে আলো আসে না, কিন্তু আপনার টাচ তারপর ডিসপ্লে সব ধরনের ঠিক রয়েছে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখেন যে ভিতরে আইকন আমি দেখতে পাচ্ছি, আসলে ক্যামেরায় সেভাবে ধরা পড়তেছে না। ডিসপ্লে ঠিক রয়েছে, কিন্তু ডিসপ্লেতে কোনো আলো আসতেছে না। কাস্টমারের কথা অনুযায়ী ডিসপ্লে ফোনটি হাত থেকে পড়ে গেছিলো, পড়ে যাওয়ার পর থেকে আলো আসতেছে না। এটির কারণ কি? আমরা চার্জিং লাইন দিয়ে দেখব যে চার্জিং লাইন দিয়ে আমাদের যে সেটটি ডিসপ্লেতে আলো আসে কি না। সব ধরনের ট্রাই করে দেখব আগে, তারপর মোল্ডে খুলে ফেলবো। আগে ট্রাই করেছে এটা টাইপ সি দিয়ে আমরা চেক করব যে ডিসপ্লেতে আমার আলো আসে কি না। যদি ডিসপ্লেতে আলো আসে সেক্ষেত্রে কোনো ধরনের কোনো কাজ করতে হবে না। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি চার্জিংয়ে লাগাইলাম, কিন্তু কোনো ধরনের কোনো আলো আসতেছে না। এটি হলো লাইটিং প্রবলেম। কাস্টমারের কথা অনুযায়ী কোনো আলো আসতেছে না বা কোনো কিছু দেখা যাচ্ছে না, কিন্তু কল দিলে রিসিভ করতে পারতেছে। সেক্ষেত্রে এর সমাধান কি? পাওয়ার বাটন প্রেস করলেও কোনো আলো আসে না। সেক্ষেত্রে আমরা এখন স্টেপ বাই স্টেপ ফলো করব, স্টেপ বাই স্টেপ কাজ করব। আগে কোনো আইসি বা বোর্ডের মধ্যে হাত দিব না। আগে র্যাবন, তারপর আপনার হলো যে কানেক্টর, তারপর যদি সমস্যা হয় আইসিতে যাব বা যে লাইটিং যে ডায়োডগুলো থাকে ডায়োডগুলোর মধ্যে দেখব। সব ধরনের চেক আপ করে তারপর আমরা ফুলফিল কাজ করব। আগে আমরা র্যাবন চেক করব। র্যাবন চেক করার সময় আমরা খুব সাবধানতা অবলম্বন করব। ডিসপ্লে থেকে আমরা যে টাচ ডিসপ্লে আমরা উঠিয়ে ফেললাম। তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের সামনে আমি মিনি মাইক্রোস্কোপ দিয়ে দেখানোর চেষ্টা করতেছি যে এটির র্যাবন ছিঁড়ে গেছে। আমি আপনাদেরকে সেই ভিডিওটি দেখাতে পারলাম না, কারণ সেই ভিডিওটি কোনো কারণে ভিডিও করা হয়নি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ঠিক মাইক্রোস্কোপ যেখানে রয়েছে, যেখানে আমি স্কেচ করতেছি, তার মাঝখান দিয়ে ছিঁড়ে গেছে। 3টা লাইন ছিঁড়ে গেছে। এই 3টে লাইন আমরা চেক করলাম যে লাইন 3টে ছিঁড়ে গেছে। আমরা এই 3টি লাইন জাম্পার করে দেখব যে মোবাইলটির সমস্যার সমাধান হয় কি না। যদি এই জাম্পার করার পর মোবাইলটির সমস্যার সমাধান হয়, তাহলে আমরা আর অন্য কোথাও কাজ করব না। ঠিক জাম্পার করার পর যে সমস্যার সমাধান হয়, তাহলে আমরা কাস্টমারকে সেটটি হ্যান্ড ওভার দিয়ে দেব। আপনারা আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে কয়েকটি কয়েল তার, সেটি দিয়ে আমরা জাম্পার করব। এই চিকনা তারগুলো নেবেন। আমি আগে যে স্ক্র্যাচ করে নিয়েছি, সেই স্ক্র্যাচের মধ্যে যে 3টি লাইন রয়েছে, যে 3টি লাইন ছিঁড়ে গেছে, সেই 3টি লাইন আমি আগে তাতাল দিয়ে রজন দিয়ে আমি রাং ধরিয়ে নিব। একটু রজন দিতে হবে, না হলে রাং ধরবে না। আপনি একটু রজন দিয়ে নেবেন, দিয়ে তারপর রাং ধরিয়ে নেবেন, সুন্দর করে রাং ধরাবেন। তারপর যে 3টি জাম্পার তার নিয়েছি আমি, কয়েল তার, এটি চিকনা নেবেন, চিকন 0.007 এ কয়েলের আপনার মান এটা। এই ধরনের আপনারা কয়েল তারগুলো নেবেন। বাজারে যেগুলো পাওয়া যায় সেগুলো অনেক মোটা হয়, সেগুলো দিয়ে কাজ করলে অনেক কারণে দেখা যাচ্ছে ছিঁড়ে যায়, অনেক কিছু হয়। সেক্ষেত্রে আপনারা জাম্পারিং তারগুলো চিকন নেবেন। আমি জয়েন দিয়ে নিচ্ছি, আপনারা দেখেন। সুন্দর করে জয়েন দিতে হবে, কারণ এই মোবাইলটি অনেকভাবে ইউজ করবে, কাস্টমার হাত থেকে পড়ে যাবে। কাস্টমারের দেখা যাচ্ছে যে তার ফ্রেন্ড সার্কেল রয়েছে, তারা শয়তানি করবে বা হাসি মশকরা করতে গিয়ে পড়ে যাবে। সেক্ষেত্রে পড়ে গিয়ে যদি আবার তারগুলো ছুটে যায়
বা সেখান থেকে জয়েন্ট ছুটে যায়, সেক্ষেত্রে আবার লাইন মিসিং হয়ে যাবে, আবার ডিসপ্লেতে আলো আসবে না, কাস্টমার হ্যারেশানি হবে যে কি ঠিক করে দিল আমাকে, দুদিন চললো না। সেক্ষেত্রে আপনারা ভালো করে জাম্পারিংগুলো জয়েন দিবেন। একটা জিনিস স্মরণ রাখবেন যে জাম্পারিং করার সময় যাতে কোনো ধরনের লাইন শর্টিং না হয়। যদি জাম্পারিং করার সময় কোনো লাইন শর্টিং হয়ে যায়, সেক্ষেত্রে আপনাদের দেখবেন যে আপনাদের কাজটি সফল হয়নি, বা যদি শর্টিং হয়ে যায়, সেক্ষেত্রে দেখবেন যে কয়েকদিন চলছে, হালকা শর্টিং রয়েছে, কয়েকদিন চলার পর আবার সেটি লুজ কালেকশান হয়ে গেছে, সেটি আবার হচ্ছে না। সেক্ষেত্রে জাম্পারিংটি ভালো করে নিতে হবে, কাস্টমার যাতে সন্তুষ্ট বোধ করে সেটু আপনাদেরকে চিন্তা করতে হবে। সুন্দর করে লাগাতে হবে, লাগানোর পর আপনারা সাবধানতা অবলম্বন করবেন যাতে কোনো শর্টিং না হয়। আমি এখন যে অপর প্রান্তে যে 3টি কানেক্টর আছে, যেটি মিসিং ছিল, যেটি ছিঁড়ে গেছিলো, সেই অপর প্রান্তে 3টি লাইন লাগিয়ে দিব। লাগিয়ে দেওয়ার পর আমরা দেখব যে আমাদের সমস্যাটি সমাধান হয়েছে কি না। যদি সমস্যাটি সমাধান হয়ে থাকে তাহলে আর অন্য কিছু করব না, জাস্ট ফিটিং করে দিব ফোনটি। এই 3টি লাইন যাতে কোনো ধরনের শর্টিং না হয় সেটি লক্ষ্য রাখতে হবে। সুন্দর করে আপনারা টেপিং করে নিতে পারেন। টেপিং করে নিয়ে এটিকে সুন্দর করে আপনারা আমরা এখন চেক করব যে মোবাইলটি সম্পূর্ণ ঠিক হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন যে মোবাইলটি এখন ডিসপ্লেতে আলো এসে গেছে। স্টেপ বাই স্টেপ কাজগুলো করলে সব কাজই সহজ, কিন্তু সব কাজগুলো স্টেপ বাই স্টেপ করতে হবে, কারণ স্টেপ বাই স্টেপ কাজ না করে যদি অযথা আপনারা আইসিতে হিট দেন বা অন্য কোথাও হিট দেন, তাহলে দেখা যাচ্ছে যে হিতে বিপরীত হবে, যে আপনার ফোনটি ভালো হওয়ার থেকে নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তাই কোনো আইসিতে আগে হিট না দিয়ে আগে ছোটোখাটো জিনিসগুলো চেক করুন। চেক করার পর সেটিকে রিপেয়ার করার চেষ্টা করুন। চেষ্টা করলে তারপর দেখবেন যে আপনি ছোটোখাটো জিনিস দিয়েই ফোনটির সমস্যার সমাধান হয়ে গেছে। আমরা এখন যে ঝালাইগুলো দিলাম, যে ওয়ারিং তারগুলো আমরা জাম্পার করলাম, সেগুলোর মধ্যে টেপিং করে নিব, কারণ সেগুলোর মধ্যে যদি টেপিং ভালো করে না করে সেগুলো বোর্ডের মধ্যে শর্ট হয়ে যাবে। আমরা আগে চেক করব, চেক করার পরে কিন্তু আমরা টেপিং করব। যদি আমরা আগে টেপিং করি তাহলে দেখা যাচ্ছে যে আমাদের কাজটা যদি না হয় তাহলে আবার পূর্ণাঙ্গভাবে খুলতে হতে পারে। সেজন্য আগে চেক করব, তারপর টেপিং করব। সুন্দর করে টেপ করবেন যাতে একটি তারের সাথে আরেকটি তার লেগে না যায়, আর লেগে গেলেও সমস্যা নেই। এগুলো হলো কয়েল তার। আমি এখন মোবাইলটি ফিটিং করব। আমি সুন্দর করে একটু আঠা লাগিয়ে নিব, আঠা লাগিয়ে নিয়ে এটিকে ফিটিং করব। ডিসপ্লেটি সুন্দর করে আঠা দিয়ে লাগিয়ে নিতে হবে। আমরা চেক করব এখন যে সম্পূর্ণভাবে ঠিক আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি যে ডিসপ্লেতে আলো আসছে, সব কিছু ঠিক আছে। সম্পূর্ণভাবে এখন ফিটিং করব। ফিটিং করার পর আবারও আমরা চেক করব যে ডিসপ্লেটি সঠিকভাবে কাজ করতেছে কিনা, টাচ কাজ করতেছে কিনা। পিছনের যে ব্যাকসেলটা ছিল, ব্যাকসেলটি কাস্টমারের ভাঙ্গা ব্যাকসেল। এই ভাঙ্গা ব্যাকসেলটি আমরা লাগিয়ে দিব, নতুন করে কোনো ব্যাকসেল আমরা লাগাবো না।
আমরা আবারও চেক করে নিব মোবাইলটি। ইনশাআল্লাহ সব কিছু ঠিকঠাক রয়েছে। আশা করি আপনারা বুঝতে পারছেন কাজগুলো কিভাবে করতে হয়, কেমনি করা লাগে। আপনারা দেখতে পাচ্ছেন যে টাচ কাজ করতেছে। আপনাদের সামনে আমি এখন টাচটি একটু কাজ করে দেখাবো। দেখতে পাচ্ছেন যে টাচগুলো সবগুলো কাজ করতেছে। ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন।